মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, বলেন এই মজলিসের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করেছি কিনা? আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করি। তারা মজলিসে আমার কথা বলে, আমি তাদের চেয়ে উত্তম মজলিসে ওই বান্দার কথা বলি। এবার কি করে দেখেন, এখানে আমরা গুনাহ মাফের আশায় আসছি না? আল্লাহ বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার কোন বান্দা যদি আমার কাছে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, কয় বিঘত? তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া ওয়া ইন আতানি ইয়ামশি, আমার কোন বান্দা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসে, হাঁটতে হাঁটতে আসে, ঘর থেকে আপনি বের হলেন, মসজিদে যাবেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে রওনা করলাম। আল্লাহ বলে বান্দা তুই হেঁটে হেঁটে রওনা করলি, আতাইতুহু হারওয়ালাতা, আমি আল্লাহ দৌড়িয়ে তার কাছে উপস্থিত হয়ে যায়। এটা বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। তাহলে আজকে আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ পড়া যেমনিভাবে নবীজির উপর দুরূদ পড়ি, সাথে সাথে জিকির কার হয়ে যায়? তো দুরূদ যদি মনে মনে পড়েন, আল্লাহর জিকিরও মনে মনে। দুরূদ যদি মজলিসে পড়েন, আল্লাহ আপনাকে মজলিসে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে 2, আমরা দুরূদ পড়ব এই কারণে, কারণ দুরূদ পড়া মানে আল্লাহকেও স্মরণ করা। 3 নাম্বার, মন দিয়ে শুনবেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 3 নাম্বার, নবীর উপর আমরা কেন দুরূদ পড়ব? দুরূদ পড়ার সাথে সাথে আমাদের দুরূদ আল্লাহ নবীর কবরের মধ্যে সাথে সাথে পৌঁছে যায়। 2টা হাদিস বলবো এই ব্যাপারে।